আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত পাঠে আমরা যেটা পড়ছিলাম এটা হচ্ছে আপনার ইসমুল ইশারার ব্যবহার, ঠিক আছে না? এর আগে আমরা মুজাক্কার যে শব্দগুলো রয়েছে তো ওগুলো শিখেছিলাম। এর আগে আমরা যে তিনটা ক্লাস করছি, আজকে আমাদের 74 নাম্বার ক্লাস, ঠিক আছে? তো তিনটা ক্লাসে সর্বপ্রথম ক্লাস আমরা শব্দ শিখছি, দ্বিতীয় নাম্বার ক্লাস থেকে নিয়ে এই পর্যন্ত আমরা ইসমুল ইশারার ব্যবহার শিখতেছি। তো বিগত যে ক্লাসটা ছিল ওই ক্লাসে আমরা কি শিখেছিলাম বলেন দেখি? হাদার ব্যবহার। বলেন কিসের ব্যবহার? হাদা, মানে হাদা ইসমুল ইশারার ব্যবহার। এইটা কোন শব্দের সাথে ব্যবহৃত হয়? মুজাক্কার না মুআন্নাস? মুজাক্কার শব্দের সাথে কি ব্যবহৃত হয়? হাজা, ঠিক আছে না? এখন হাজার ব্যবহারটা আমরা শিখেছি। এখন মুজাক্কার এবং মুআন্নাসের ভিতরে আমরা পার্থক্য করা আজকে শিখবো, ঠিক আছে? গত ক্লাসে শিখেছিলাম, আজকে আমি আপনাদেরকে আরেকটু ভালো মতো শিখিয়ে তারপর এই মুআন্নাস শব্দগুলো আপনাকে শেখাবো যে মুআন্নাস শব্দের সাথে কোন ইসমুল ইশারাটা ব্যবহার হয়, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, তো আজকে আমাদের শেখার বিষয় হলো কাইফা নাস্তামিলুল ইসমুল ইশারা। আমার সাথে বলেন, কাইফা নাস্তামিলুল ইসমুল ইশারা। আমরা কিভাবে ইসমুল ইশারা প্রয়োগ করব, ব্যবহার করব? বলেন, আমরা কিভাবে ইসমুল ইশারা ব্যবহার করব বা প্রয়োগ করব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা মুআন্নাস শব্দ প্রায় 8টার মতো পড়েছিলাম, ঠিক না? তো আজকে আমাদের যে জিনিসটা শিখবো জমিরের ভিতরে ইসমুল ইশারা, যে জিনিসটা শিখবো আমরা সেটা হচ্ছে কি জানেন? হাযিহি। কি বলেন দেখি? আজকে আমাদের ব্যবহার হচ্ছে এই হাযিহির ব্যবহার ইনশাআল্লাহ, ঠিক আছে? গত ক্লাসে আমরা শিখছিলাম কি বলেন দেখি? হাযা শিখছিলাম। এটা কোন শব্দের সাথে? মুযাক্কারের সাথে না মুআন্নাসের সাথে ব্যবহৃত হয়? মুযাক্কার, মাশাআল্লাহ। আর হাযিহি কিসের সাথে? মুআন্নাস। ক্লিয়ার এটা? ঠিক আছে, তো এটা আমি মিশিয়ে দিচ্ছি। আজকে আমরা মুজাক্কার শব্দগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখেছিলাম। কলামুন, তারপর কিতাবুন, এগুলো আমরা দেখি নাই? এগুলো আমি কিন্তু আপনাদেরকে বই দিয়ে কলম দিয়ে দেখিয়েছিলাম, ঠিক না? তো আজকে আমি আপনাদেরকে তো এখানে যে মুআন্নাস শব্দগুলি আছে এগুলো আজকে আপনাদের আমি ধরবো, আপনারা আমার সাথে বলবেন, আমি প্রশ্ন করবো, মা হাদিহি, আপনারা উত্তর দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, তো এই পুরোটা আমাদের কি মাদ্রাসা না? মাদ্রাসা। আচ্ছা, মা হাদিহি, হাদিহি মাদ্রাসাতুন, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই তো মা হাদিহি, হাজা হবে না, তো কি হবে এখানে? হাদিহি মিসতারাতুন, মানে ঠিক আছে? আচ্ছা, এবার পরের শব্দে আমরা আসি। মা হাদিহি কুররাসাতুন, মাশাআল্লাহ। তারপর এটা আমাদের কি কামরা না? আচ্ছা, মা হাদিহি, হ্যাঁ, হাদিহি হুজরাতুন বা হাদিহি গুরফাতুন, ঠিক আছে? আচ্ছা, মা হাদিহি, হাদিহি সাবুরাতুন। আচ্ছা, এবার মা হাদিহি, হাদিহি হাকিবাতুন, ইহা একটি ব্যাগ। আচ্ছা ভাই, ক্যামেরাটা একটু দিকে করেন। মা হাদিহি, হাদিহি কাবিলাতুন, মাশাআল্লাহ। ভাই একটু এদিকে। মা হাদিহি, হাদিহি নাফিদাতুন, ইহা একটি জানালা, মাশাআল্লাহ। তো আমরা আজকে কিসের ব্যবহার শিখলাম? হাদিহির ব্যবহার শিখলাম, মুআন্নাস শব্দের ব্যবহার। এখানে মুআন্নাস, মুযাক্কার, মুআন্নাসের পার্থক্য করব কিভাবে? যেমন কিতাবুন আর কি
কুররাসাতুন। আচ্ছা, এই দুইটা শব্দের ভিতরে মুজাক্কার কোনটা? এটা কি বলেন দেখি? মুজাক্কার। এটা কি মুয়ান্নাস? ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে হাযা ব্যবহার হবে এটার ক্ষেত্রে, আর এটা ক্ষেত্রে ব্যবহার হবে কি বলেন দেখি? হাদিহি। ঠিক আছে ইনশাআল্লাহ। তো ইহা কিন্তু কাছের জিনিসের ক্ষেত্রে, ইহা কিন্তু আমরা বলি ইহা কাছের জিনিস, কিন্তু দূরের জিনিস উহা কি বলে? ওই জিনিসটা বা উহা, এটা কিন্তু দূরের দূরের জন্য ব্যবহৃত হয়, ঠিক না? তো দূরের আরবি এটা হচ্ছে যালিকা এবং তিলকা, এটার ভিতরে মুজাক্কার মুয়ান্নাস আছে। তো আজকে আমরা মুয়ান্নাস শব্দের ব্যবহার শিখলাম ইনশাআল্লাহ। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। তো আমরা সবাই চেষ্টা করব জিনিসগুলো শেখার ইনশাআল্লাহ, ঠিক আছে? সব সময় আমরা হাতের সামনে যে জিনিসটা পাবো, যেগুলো আরবি আমরা জানি, এগুলো দিয়ে আমরা সব সময় নিজেদের সাথে কথোপকথন করব ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমাদের পঞ্চম ক্লাসে আমরা কি শিখবো জানেন? দূরের জিনিস, দূরের জিনিসের সাথে কোন ইসমুল ইশারা ব্যবহার হবে, যালিকা তিলকা, এই দুটার ব্যবহার ইনশাআল্লাহ। প্রথমে যালিকা, তারপরে ক্লাসে ইনশাআল্লাহ তিলকার ব্যবহার শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।